সিয়া চিকিকে ফাঁসানোর জন্য প্রসাদের থালায় পেঁয়াজ মিশিয়ে দেয়। এটি দেখে আন্নাপূর্ণা অগস্তি চিকির সাথে অনেক রাগারাগি করে, কিন্তু সেখানে থাকা ছোট্ট মেয়ে তারিণী সিয়ার প্ল্যান প্রসাদে মেশানো পেঁয়াজের ভিডিও করে ফেলে। রামের দাদা বলে, আমি জানি চিকি এমন কাজ করতে পারে না, চিকির সাথে স্বয়ং ভগবান তার সাথে আছে। ভিউয়ার্স, এখন কি হবে রামের দাদা চিকিকে এই অগস্তি পরিবারের বড় বৌমা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আন্নাপূর্ণা অগস্তি কি সেটা হতে দেবে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড 110তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাজেন্দ্র এবং রামের তর্কের মাধ্যমে আন্নাপূর্ণা অগস্তি চিকিকে পূজা অপবিত্র করার জন্য দোষারোপ করছেন। আন্নাপূর্ণা অগস্তি উত্তেজিত হয়ে বলে, এই মেয়েটি আমাদের বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে, বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য সে নষ্ট করেছে। রাম বলে, দাদিমা আপনি শুধু ঐতিহ্যের কথা বলছেন, কিন্তু চিকির কোনো দোষ নেই সেটা দেখার চেষ্টা করছেন না, কেন তাকে এভাবে অপমান করা হচ্ছে? রাজেন্দ্র রামকে থামিয়ে দিয়ে বলে, রাম, বড়দের সাথে কথা বলার সময় শিষ্টাচার বজায় রাখো, চিকি যা করেছে তা ক্ষমার অযোগ্য। রাম বলে, আমি শুধু ন্যায়ের কথা বলছি, যদি কোনো প্রথা কাউকে বিনা দোষে অপরাধী বানায় তবে সেই প্রথা পরিবর্তন হওয়া উচিত। অগস্তি পরিবারের অন্যদের মধ্যেও গুঞ্জন শুরু হয়। চিকি নীরবে কাঁদছে, ঠিক সেই সময় ছোট মেয়ে তারিণী একটি মোবাইল ফোন হাতে নিয়ে প্রবেশ করে। তারিণী বলে, চিকি দিদি কোনো ভুল করেনি, জেজেমা, চিকি দিদি খাবারে পেঁয়াজ মেশায়নি। আন্নাপূর্ণা অগস্তি অবাক হয়ে বলে, তুই কি বলছিস তারিণী? চিকি যদি খাবারে পেঁয়াজ না মিশায় তাহলে কে মিশিয়েছে? তারিণী বলে, আমি সত্যি বলছি, যারা এটা করেছে তাদের ভিডিও আমার ফোনে আছে জেজেমা, আমি তাদের সব কারসাজি ফোনে ভিডিও করেছি। ঠিক তখনই একজন কর্মচারী ফোনটি নিয়ে আন্নাপূর্ণা অগস্তি এবং জেজে বাবাকে ভিডিওটি দেখায়। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই, ভিডিওতে দেখা যায় সিয়া এবং অন্য এক মহিলা গোপনে রান্নাঘরে ঢুকে চিকির তৈরি প্রসাদে পেঁয়াজ মিশিয়ে দিচ্ছে, যাতে চিকি দোষী করা যায়। রামের দাদা ভিডিও দেখে রাগান্বিত বলে, রাজেন্দ্র, দেখলে তো, নিজের ঘরের মানুষেরাই ঘরের সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। রামের দাদা আর বলে, রাজেন্দ্র, দেখলে তো, চিকি সম্পূর্ণ নির্দোষ। চিকি সিয়ার দিকে এগিয়ে যায় এবং তাকে একটি চড় মারে। এটি চিকির দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। সিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আন্নাপূর্ণা অগস্তি নিজেকে সামলে নিয়ে সিয়ার পক্ষ নিয়ে বলেন, সিয়া যা করেছে তা হয়তো চিকির প্রতি তার অধিকার বোধ থেকে করেছে, কিন্তু তবুও চিকির আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছি না। রামের দাদা বলে, যথেষ্ট হয়েছে আন্নাপূর্ণা অগস্তি, আজ চিকি প্রমাণ করে দিয়েছে সে এই বাড়ির উপযুক্ত বউ। যে সত্যের পথে চলে তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। রামের দাদা চিকির মাথায় আশীর্বাদ করেন। চিকি চোখের জল মুছে রামের দিকে তাকায়। সিয়া এবং তার সঙ্গীরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। অপেক্ষা করো। ধন্যবাদ।